নিজের জীবনের বুকভরা কষ্ট ও দুঃখ কিছু মুহূর্ত শেয়ার করলেন সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা শিপলু রাহাত আক্কেল আলী ভাই। গতকালকে ওনার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তিনি। এই পোস্টটি অনেক লম্বা ছিল আর এই পোস্টে তিনি এমন কিছু তথ্য শেয়ার করেন যে তথ্যগুলো আমরা জানতাম না। আজকের এই ভিডিওতে আমরা সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা শিপলু রাহাত আক্কেল আলী ভাইয়ের কি সেই পোস্টটা এটা আমরা দেখব, আর ওনার জীবনের কিছু কথা এবং সিলেটি নাটক সম্পর্কে কিছু গোপন তথ্য আমরা জানতে পারবো। তো চলেন তাহলে আমরা দেখে আসি। তিনি ওনার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, বহুল আলোচিত নাটক শ্যামকালিয়া, যে নাটকের মধ্য দিয়ে আমার নাট্য জগতের রাইটার, ডিরেক্টর ও শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে। অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি এই নাটকের মাধ্যমে, আবার অনেকে সমালোচনাও করেছেন। আমি বিশ্বাস করি সমালোচনা না হলে কোথাও সফলতা আসে না। একটা সময় সিলেটি নাটকের দর্শক খুবই কম ছিল। একটা নাটক 70 থেকে 80 হাজার টাকা খরচ করে মাত্র 300 থেকে 500 ক্যাসেট আমরা বিক্রি করতাম। তখন আমাদের শিল্পীদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সকলের সাথে সকলের যোগাযোগ ভালো ছিল, সবাই সবার খোঁজ খবর রাখতো। আমি তখন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতাম আর মাঝে মাঝে টুকটাক অভিনয় করতাম। দিন শেষে সবাই মিলে তালতলায় আড্ডা দিতাম। অনেকেরই বাড়ি ফেরার গাড়ির ভাড়া ও পকেটে থাকতো না, কিন্তু তারপরেও আমরা ভালো ছিলাম। কিন্তু যখন ইউটিউব চলে আসলো এবং টাকা দেওয়া শুরু করলো, তখন আমরা স্বার্থ খোঁজা শুরু করলাম। নিজ নিজ টিম করে নিজের আমিত্ব ফুটিয়ে তোলা শুরু করলাম। নাটক চর্চা বাদ দিয়ে সবাই ব্যবসায়ী হয়ে গেলাম। শুরু হলো বিতর্কত কুন্দল, কে কারে ছেড়ে কথা বলে, এ যেন হিরিক রাজার দেশ। এখন সিলেটি নাটকের অনেক দর্শক, কিন্তু নাটকের মান নিম্নমুখী। যে যা পারছি আমরা তাই করে যাচ্ছি। নিজের ক্ষমতা বাড়াতে চাঁদাবাজ, সন্ত্রাসী, টুকাইদের আমরা নাট্যকর্মী বানিয়ে নিজেদের পাশের চেয়ারে জায়গা করে দিচ্ছি। তাতে একজন নাট্যপ্রেমী, নাট্যকর্মী সুন্দর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এমনকি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কিছু পকেট কমিটি ও করা হচ্ছে, আর যারা এই কমিটিতে থাকছে তাদের পায়ে পড়ানো হচ্ছে, যা ভবিষ্যৎ সিলেটি নাটকের জন্য হুমকি। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা সকলেই ভেদাভেদ ভুলে যাই, হিংসাকে কবর দেই, সিলেটি নাটককে বিশ্বের দরবারে সম্মানের সহিত তুলে ধরি। বিদ্রোহ মনে রাখবেন, এক সময় ডাইনোসরাই পৃথিবীতে রাজত্ব করত। তাদের এতটা ক্ষমতা ছিল, তারা ছাড়া আর কেউ পৃথিবীতে টিকা সম্ভব ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো সেই ডাইনোসরাই ধ্বংস হয়েছিল নিজেদের ভিতরে কুলন্দলনের কারণে। শেষে পর্যন্ত তারা নিজেরাই কামড়াকামড়ি করে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। তো এই পোস্টটা তিনি মূলত করেছিলেন, আর এখানে কিন্তু অনেকেই খুব গুরুত্বপূর্ণ কমেন্টও করেছেন। সেগুলো আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।